সম্মানিত ভিউয়ার্স, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকল কাজ পূর্ণ ও তাকওয়ামূলক তোমরা তাতে একে অপরকে সাহায্য করো, আর যা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজ তাতে এক বিন্দু একে অপরকে সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, আমাদের রাসূলকে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনি আপনার রবের তরফ থেকে যা অবতীর্ণ হয়েছে তা আপনি অপরের কাছে পৌঁছে দিন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের উম্মতকে, তার উম্মতকে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার কাছ থেকে যে তোমরা একটি বাক্য শুনে থাকো তা অন্যের কাছে পৌঁছে দাও। এ থেকে বোঝা যায় যে নেক কাজে সহযোগিতা করতে হবে, পাশাপাশি নেক কাজ, নেক আমল করার জন্য অপরকে উৎসাহিত করতে হবে এবং তা একে অপরের কাছে পৌঁছে দিতে হবে। কাজে আমার এই ভিডিওটি কমেন্ট, সাবস্ক্রাইব করে, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন। এতে করে আমি যেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভিডিওটি করেছি, আমি যখন পরকালের তার যাজা পাব, আপনিও সে পরকালে সেই পরিমাণ যাজা পাবেন। কিন্তু এতে আমার সওয়াব বা পুণ্যের কোনো কম হবে না। সম্মানিত ভিউয়ার্স, ইহুদিদের ইতিহাস আলোচনার আজ তৃতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইহুদিরা যখন 450 বছর গোলামীর জিঞ্জরে আবদ্ধ থাকার পর ফেরাউনদের অত্যাচারে নিপীড়নে তারা অতিষ্ঠ হয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে প্রেরণের সিদ্ধান্ত নিলেন এবং মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম প্রেরণের জন্মগ্রহণের পূর্বে হঠাৎ একদিন ফেরাউন রাতে স্বপ্নে দেখেন যে আকাশ থেকে বিশাল এক অগ্নিকাণ্ড এসে সমগ্র তার রাজ্যকে, সমগ্র তার রাজপ্রাসাদ সহ সবকিছু জ্বলে পড়ে ছারখার করে দিল। কিন্তু এই যে এলাকায় ইহুদিরা বসবাস করত, সে এলাকার কোনো ক্ষতি হয় নাই। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ফেরাউন কি করলো, তার রাজ্য যত গণক আছে সবাইকে ডেকে জোর করলেন এবং এই গণকদেরকে এই তার স্বপ্নের কথা বলার পর তাদের কাছ থেকে ব্যাখ্যা চাইল। সমগ্র গণক একত্র হয়ে এই স্বপ্নের ব্যাখ্যা করলো যে বনি ইসরায়েলের এমন এক পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে যে বড় হয়ে ফেরাউনের রাজ্যকে ধ্বংস করে দেবে, এমনকি তার যে ধর্ম আছে, দিন আছে, সেই দিনকে পুরোপুরি পরিবর্তন করে দিবে, তার দিনকে ধ্বংস করে দিবে। এই কথা শুনে ফেরাউন অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। ফলে ফেরাউন ঘোষণা করল যে বনি ইসরায়েলে যত নবজাতক শিশু জন্মগ্রহণ করে সবাইকে হত্যা করে ফেল এবং যত পুত্র সন্তান হয় সবাইকে, ভবিষ্যতে যারা হবে তাদেরকে হত্যা করে ফেলবে এবং প্রতিটি গর্ভবতী নারীদেরকে নজরদারির মধ্যে রাখা হলো। কিছুকাল অতিবাহিত হওয়ার পর দেখা গেল
বনি ইসরায়েলের পুত্র সংখ্যা হ্রাস পেতে থাকলো, অর্থাৎ পুরুষের সংখ্যা হ্রাস পেতে থাকলো, মেয়েদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এতে করে আরেকটি সমস্যা তারা চিন্তা বের করে দেখলো যে বনি ইসরায়েলের বংশ ক্রমশই বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং তাদের দাস দাসী এবং শ্রমিকের সংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে। জনগণ এই আশঙ্কার বিষয়টি ফেরাউনকে জানালো। পরে ফেরাউন নির্দেশ দিল যে প্রতি 1 বছর অন্তর অন্তর পুত্র শিশু সন্তানদেরকে হত্যা করা হবে, এই কথা বলে নির্দেশ জারি করল। কিন্তু এই নির্দেশনা জারি করলো ঠিকই, গোপনে গোপনে প্রতি বছরই তাদেরকে হত্যা অব্যাহত রাখল। হত্যার আদেশ চলমান বছরে মূসা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসেন। বিষয়টি তার কন্যা মরিয়ম জানতেন, মরিয়ম ছাড়া আর কেউই জানতেন না। কাবেলা নামক এক কিবতী মহিলা মূসা আলাইহিস সালামের মাকে সবসময় পাহারা দেওয়ার জন্য ফেরাও তাকে নিযুক্ত করলেন, যাতে সে কি সন্তান জন্মগ্রহণ করে জানার জন্য। ভূমিষ্ঠকালীন মূসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠকালীন সময়ে তার সৌন্দর্য, রূপ, লাবণ্য ইত্যাদি দেখে এই কিবতী মহিলা অত্যন্ত মায়া পড়ে যান। ফলে মূসা আলাইহিস সালামের জননীকে, মাকে সে অভয় দিল যে সে মূসা আলাইহিস সালামের কথাটি গোপন রাখবে এবং বলবে যে শিশু সন্তান যেটা হয়েছে এটা হলো মেয়ে সন্তান। এভাবে মূসা আলাইহিস সালামের জননী তাকে 3-4 মাস বুকে দুধ খাওয়ালেন এবং এই দুধ খাওয়ানোর পর কিন্তু এই যে দুধ খাওয়াচ্ছেন ঠিকই, কিন্তু তিনি চিন্তামুক্ত ও তটস্থ থাকতেন সব সময়। না জানি কখন ফেরাউন জেনে যায় এবং মূসা আলাইহিস সালামকে তার কাছ থেকে নিয়ে হত্যা করে ফেলে, এই চিন্তা সবসময় তিনি তটস্থ থাকতেন। যখন মূসা আলাইহিস সালামের জন্মকে আর গোপন রাখা সম্ভব হচ্ছে না, তখন তার মা শিশু মূসাকে একটি চাদরে মুড়ে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। তিনি চিন্তা করলেন যে সূরা কাসাসের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِهِ في يمي ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আর সেই দুঃসময়ে যখন মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন আমি মূসার মাতাকে গায়বী নির্দেশনা প্রদান করলাম যে তুমি তোমার পুত্র সন্তানকে দুগ্ধ পান করাইতে থাকো। অনন্তর যখন গুপ্তচরদের টের পাওয়ার আশঙ্কা করিবে, তখন তাহাকে সিন্ধুকে রেখে নীল নদে নিক্ষেপ করো। নিমজ্জিত হওয়ার আশঙ্কা করো না এবং বিচ্ছেদের জন্য চিন্তা করো না। আমি অবশ্যই আবার তাহাকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং পরে যথাসময়ে তাহাকে আমি পয়গম্বর করব।
মূসার মাতা তাকে নদীতে সম্মানিত ভিউয়ার্স, ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের স্ত্রী যেখানে গোসল করে সেখানে গিয়ে থেমে গেল। কোরআনুল করিমে ফেরাউনের স্ত্রীর নাম উল্লেখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরাউনের সেই মহিলাটি এভাবে উল্লেখ করেছেন। কাজী আমরা এখানে ফেরাউনের স্ত্রীর নাম যে আসিয়া ছিল সে কথা উল্লেখ করব না। আর ফেরাউনের স্ত্রী ছিল একত্ববাদের উপর বিশ্বাসী। তাই সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ضرب الله مثلا للذين امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউনের স্ত্রী আল্লাহ বলেন যে ফেরাউনের স্ত্রী বলল, হে আমার রব, জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করুন যাতে আমি এই ফেরাউনের থেকে অত্যাচার থেকে মুক্তি পেতে পারি। এতে বোঝা যায় যে ফেরাউনের স্ত্রী ছিল একত্ববাদের উপর বিশ্বাসী। ফেরাউনের ফেরাউনের স্ত্রী যে পুকুরে গোসল করতেন সেই পুকুরটা ছিল নীল নদের সাথে সংযুক্ত। ফেরাউনের স্ত্রী যখন ঝুড়িতে শিশু মূসাকে দেখলেন তখন এত সুদর্শন শিশু দেখে তার মায়া হলো এবং তাকে বাড়িতে নিয়ে গেলেন। ফেরাউনের কোনো পুত্র সন্তান ছিল না, শুধু একটি মেয়ে সন্তান ছিল। ফেরাউন প্রথমে শিশু মূসাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার স্ত্রীর অনুরোধে তাকে দেখে মায়া লাগলো। পাশাপাশি তার স্ত্রী অনুরোধ করলো তাকে হত্যা না করতে। এতে করে ফেরাউন সম্মত হল। পরে আর মূসা আলাইহিস সালামকে হত্যা করেনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 9 নম্বর আয়াতে বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আর ফেরাউনের স্ত্রী বললেন, এই শিশুটি আমার ও তোমার চক্ষু শীতলকারী, ইহাকে হত্যা করো না। আশ্চর্য হে যে এই বড় হইয়া শিশুটি আমাদের জন্য উপকার করবে, কিংবা আমরা ইহাকে পুত্রই মনে করব। অথচ তাহারা জানত না যে এর হাতেই তাদের ধ্বংস হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে তৃতীয় পর্বে এখানে শেষ করলাম। তৃতীয় পর্বে আমরা পরবর্তী চতুর্থ পর্বে বাকি ইতিহাস আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।